নবীজি বলছেন আমার 1,24,000 সাহাবী, এর মধ্যে একজনও যদি মানতে পারো তোমরা হেদায়েত পাবা। তো এখন আবু দারদা বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আমির আনসারীর বাড়িতে গেছে। আবু আমির আনসারী এই একই টাইমে নবীজিও গেছেন আর তিনিও মিলাদ শুরু করছেন। মিলাদ শুরু করে বলতেছেন বিলাদাতিহি লি আবনাইহি, ও আমার ছেলেমেয়েরা, ও আশিরাতিহি, ও আমার আত্মীয় স্বজনেরা, শোনো শোনো, ইসমা ইসমা, শোনো। কি শুনবো? আজকে ওয়াকুলু হাযাল ইয়াউম, আজকে কিন্তু ওই দিন। কোন দিন? হাবিবে মিলাদুন নবীর দিন। নবীজি নিজে শুনতেছেন কান মোবারক দিয়ে। নবীজি বলতেছেন আবু আমির আনসারী তুই করলি কি? আমি তো বলেছি একজন সাহাবীর অনুসরণ করলে সারা বিশ্বের ইমানদাররা হেদায়েত পেয়ে যাবে। এখন তুমি বললা আর আমি নিজ কান মোবারকে শুনলাম, আমার আবু দারদাও শুনলো। ও পাগলা, জানো এই মিলাদুন নবী করার কারণে কি হয়েছে, কি পাবা? কি পেয়েছি? ইন্নাল্লাহ ফাতাহা, নবীজি বলতেছেন ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবার রহমা, আসমানের রহমতের যত দরজা আছে একটা দুইটা না, আমার বেলাদাত পালন করার কারণে, আমার জশ্নে জুলুস পালন করার কারণে, আমি হাবিবের মিলাদ পালন করার কারণে আকাশের রহমতের সমস্ত দরজা আল্লাহ খুলে দিয়েছে। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বললেন ওয়াদাকারান নবিয়্যু, যে আশিকি যদি মিলাদের কথা বলে তোমরা হয়তো মানবে না। আবু সুফিয়ান খান আবিদি যদি মিলাদের কথা বলে হয়তো তোমরা মানবে না। গোলাম কিবরিয়া সাহেব যদি মিলাদুন নবীর কথা বলে হয়তো তোমরা মানবে না। সৈয়দ মুকাররম বাড়ি মিলাদুন নবীর কথা বললে হয়তো তোমরা মানবে না। আবুল কি জানি রাব্বানি, জানি কি গোলাম রাব্বানি কাসিমি যদি মিলাদুন নবীর কথা বলে হয়তো তোমরা মানবে না। এই জন্য আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আমার নিজের মিলাদুন নবীর কথা আমি নিজেই তোমাদেরকে জানিয়ে যাচ্ছি। এখন আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোবারক, হাদিসে মোবারক যদি কোনো পণ্ডিত, কোনো বেয়াদব যদি একটু এদিক সেদিক করতে চায়, হয় দুর্বল এইটা সেইটা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারকে কোরআনের আয়াত জানিয়ে দিলেন, আমাকে সন্দেহ করার সুযোগ আল্লাহ তোদেরকে দিবে না। কারণ আমার আল্লাহ বলেছেন সূরা নাজমের 2 বা 3 নম্বরের আয়াতে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার আল্লাহ বলছেন খবরদার বন্ধুকে সন্দেহ করতে পারবি না। আমার বন্ধুকে তোরা সন্দেহ করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ বলে দিলাম বন্ধু নিজের থেকে কিছুই বলে না। আমি যা প্রত্যাদেশ করি আমার নূরের নবী তাই তোমাদেরকে শোনায়। সুবহানাল্লাহ। এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াদাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, মারহাবা, মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা। সুবহানাল্লাহ। কয় আমার মিলাদ, আমার শুভ আগমন, এটা কিন্তু তোমাদের সোনাই মুড়ির মানুষের মতো আমার আগমন না। নবীজি নিজে বলতেছেন কয় মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা। আজিব ভাষাটা আমরা অনেকেই বুঝি, অনেক সময় অনেকে বলে লোকটা একটা আজিব মানুষ, কথা কয় না, এটা একটা আরবি ভাষা, তা আমরা বাংলার মধ্যে ব্যবহার করি। একটা লোকটা আজিব, একটা আজিব কথা বললো, এটা আজিব একটা ঘটনা ঘটাইলো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার শুভ আগমনটা মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা। সুবহানাল্লাহ বলুন, যে আমার শুভ আগমনটা একটা অত্যাশ্চর্য, মারহাবা বলবেন না? আমার শুভ আগমনটা একবার একটা আশ্চর্য ধরনের শুভ আগমন। আমার আগমনের সাথে তোমাদের কোনো আগমনের মিল নাই। এরপরে নবী বললেন তবে আমি
কবে আমি শেষ নবী তা আশিকি বললে তোমরা রাব্বানি বললে মানবা না তো, এই জন্য আমি বলছি। আমার নবী বললেন আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি ওই সময়ও আল্লাহর দরবারে শেষ নবী। কবে জানো? কবে? ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতি, আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই অবস্থায় আমি নূরের নবী, আল্লাহর দরবারে শেষ নবী। সেই নবীর জশ্নে জুলুসে ঈদে, কথা কয় না, ঈদে ঈদে রোজার ঈদ চিনি, কোরবানির ঈদ, রোজার ঈদ আমরা আলেমরা একটু বেশি চিনি। আমরা কথা কয় না কা আমনেদের সে আমরা একটু বেশি চিনি, কারণ রোজার দিনে মানুষ বেশি যাকাত ফিতরা দেয়। কথা কয় না, সারা বছর মাদ্রাসা চলে এক মাসের যাকাত দিয়া। কথা কয় না, এই জন্য আমরা সুন্নিরা আশা করি কবে মিলাদুন নবী আসবে। কারণ বাংলাদেশের ছয় ঋতুর দেশে লাস্টের ঋতুটা হলো ফাল্গুন চৈত্র। এই ফাল্গুন চৈত্রটা যখন আসে, বাংলাদেশের যুবক যুবতীরা, মুসলমানের ছেলে মেয়েরা হারমোনিয়াম ঢোল তবলা বাজায়া গান গায়, আজিয়ে বসন্তে কত ফুল ফুটে, কত পাখি ডাকে। এইভাবে বাংলাদেশের কই এই স্লোগান দাও না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এটা হুজুরে দাও, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী সাহেবের আগমন, সোনাই মোড়ের পক্ষ থেকে, বড়ুয়ার পক্ষ থেকে, হ্যাঁ সাহেব আর একটা আছে না, কসুয়ার পক্ষ থেকে, আপনাদের জমায়েত হওয়া দেখে মাহফিলটা কিন্তু রাতে না, কবে? কথা পায় না, মাহফিলটা দিনে। জমায়েত তো হবেন কেন? দিনও আবদার করলো, আল্লাহ যদি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আমি দিনের মধ্যে দিতা। রাত বলতেছেন তা হবে না, তা হবে না, রাতে মিছিল করে, একাই মিছিল করতেছে, কয় তোমার বন্ধুকে যদি আমি রাতের মধ্যে দিতাম, আমার আল্লাহকে তো দুজনকে খুশি করা হবে। সুবহে সাদেকের সময় রাতও না দিনও না, সুবহানাল্লাহ বলেন। রাত আর দিনের মাঝামাঝি অবস্থায় আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করালেন। আমরা যেটা বলতেছিলাম, বড় ভাই জানাচ্ছেন, যেটা বলতেছিলাম যে রোজার ঈদরা আমরা হুজুররা একটু বেশি চিনি। কথা কয় না, আমরা হুজুররা একটু, আমরা যারা মিলাদুন নবী পালন করি, আমাদের সে যারা মিলাদুন নবী পালন করে না, হেরা রোজার ঈদরা একটু বেশি চিনে। কথা কয় না, কথা ঠিক নিও। তা আমাদের মিলাদের কথা কোরআনে চান, হাদিসে চান। আমি কিয়ামত পর্যন্ত এই সোনাইমুড়ি হাই স্কুল মাঠে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আমি একটা কোরআনের আয়াত চাই যেটা রোজার ঈদের কথা, কোরবানির ঈদের কথা কোরআনের কোন আয়াতে আছে? কথা কয় না কা? রোজার ঈদের কথা, কোরবানির ঈদের কথা কোরআনের কোন জায়গায় পালন করেন কেন? এত মজা, সেমাই খাওয়া, বিরিয়ানি খাওয়া, মুরগির রোস্ট, গরুর কালো ভুনা, চটপটি, ঈদের দিনের কথা বলতেছি। এক এক জায়গায় এক এক ধরনের পাক শাক করে, কিন্তু এটা এই রোজার ঈদের কথা কোরআনে নাই। কোরবানির ঈদের কথাও কথা কয় না কা? রোজার ঈদের কথা, কোরবানির ঈদের কথা কোরআনে নাই।
ঠিক ঠিক। রোজার ঈদের কথা কোরআনে নাই, কোরবানির ঈদের কথা কোরআনে নাই, কিন্তু আপনারা এতদিন বলছেন মিলাদের কথাও কোরআনে নাই। আজকে আমরা কোরআন থেকে পেয়ে গেলাম মাওলুদ শব্দ কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন 21 পারার 13 পৃষ্ঠায় সূরা লোকমানের 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন মাওলুদ। মারহাবা বলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আজকে যেখানে জমায়েত হচ্ছেন, আপনারা বড় ভাইজান আসছে, অন্যান্যরাও আসতেছেন, ইনশাআল্লাহ আসবেন, প্রত্যেকের কথা আপনারা শুনে যাবেন। আমার বাবা গোলাম রব্বানী কাসেমি আপনাদের পক্ষ থেকে দোয়া করে দেওয়ার জন্য আমাদেরকে ডাক দিয়েছেন, বিশেষ করে আমাকে দোয়া করে দেওয়ার জন্য আমাকে দাওয়াত করেছেন। আমি দোয়া করব, ভাইজান আমাদের পক্ষ থেকে দোয়া করবেন, কিন্তু আমি দোয়ার জন্য আসছি, কিন্তু সত্য কিছু কথা আপনাদেরকে জানানোর জন্য আসছি। আমার আল্লাহ 5 পারার 16 পৃষ্ঠায় সূরা নিসায় আমার আল্লাহ বললেন ওয়ামাইয়ু শাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। এই আয়াত শোনার পরে, এই আয়াতের অর্থ শোনার পরেও যদি আপনার হেদায়াত না আসে, কারণ আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর শুভাগমনে আপনার খুশি লাগে না, আপনার আনন্দ লাগে না, অথচ আপনি নিজে পর্যন্ত ওয়াহাবি হোক আর সুন্নি হোক, বাচ্চা হইলে ছোট হোক আর বড় হোক, কেউ ব্রয়লারের মুরগি দিয়া 6 দিনের একটা অনুষ্ঠান করে। আপনার কথা সেটাতে কি বলে? আমার কথা শেখা সডিরা শরীয়তপুরে, এদিকে কি করে? হ্যাঁ কি বলে? 6 দিয়া কয় নাকি না? আর আকিকা তো এটা আছে, 5 দিন একটা আছে না, নাম থয় 5 দিনে। আর একটা না আছে কি করে 6 দিন না 7 দিনের একটা অনুষ্ঠান, 8 দিনে আকিকা দেয়। এইটা আকিকার তৌফিক না থাকলে অন্তত কোন রকম বাপের বাড়ির মানুষের দাওয়াত না দিল, বাচ্চার এই অনুষ্ঠানে শ্বশুর বাড়ির দাওয়াত মিস নাই। কথা কয় না? এই দাওয়াত দিয়ে যে আমার বাচ্চা হয়েছে, খুব আনন্দ, ছেলে হোক মেয়ে হোক, খুব আনন্দিত হয়ে এই বাচ্চার অনুষ্ঠান করে, মানুষ খাওয়ায়, মানুষ দাওয়াত দেয়, খুব ভেরি হ্যাপি, খুব খুব সুন্দর, বেশি সুখী। নিজের সন্তানের শুভাগমন, নিজের সন্তানের জন্মতে আপনি আনন্দ উল্লাস করলেন, মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইলেন, এইটা আপনার কাছে খুব ভালো লাগলো। অথচ আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে ধরাধামে শুভ আগমন না করলে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, সেটা আমরা আরেকটা হাদিসে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মতো তো আমার শুভ আগমন না, তোমাদের মতো আমার মিলাদ না। সেটার প্রমাণ হলো তোমরা সবাই মায়ের গর্ভে আসছো সরাসরি রূহের জগৎ থেকে। তোমাদের যখন বডি হলো, বডি বানাইলেন আল্লাহ তোমার মায়ের পেট মোবারকে, বডি হওয়ার পরে যখন তোমার বডির মধ্যে রুহু ঢুকানোর সময় হলো, আমি আল্লাহ রুহের জগৎ থেকে সরাসরি, আমার আল্লাহ সরাসরি রুহের জগৎ থেকে তোমার রুহুটা এনে তোমার দেহের মধ্যে ঢুকিয়ে দিলেন। কিন্তু আমি নূরের নবী কিন্তু এইভাবে পৃথিবীতে শুভাগমন করি নাই। যেই দিন আদম বাবা পৃথিবীর মধ্যে শুভাগমন করেছে, ওই দিন মা আদম, আমিও কিন্তু আদমের সাথে পৃথিবীতে চলে আসছিলাম। সুবহানাল্লাহ পায় না? কেমনে বলেন নবী আপনার মতো? নাউজুবিল্লাহ কি বলবেন না? আজকে আমার আল্লাহ কোরআনুল কারীম থেকে আমি পাগলারে দিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন, কোরআনুল কারীমের আয়াতে আমার আল্লাহ বললেন ওয়ামাইয়ু শাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। সত্য প্রকাশ হওয়ার পরে, হেদায়েত প্রকাশ হওয়ার পরে যারা সত্য কথা জানলো, সত্য কথা জানার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, বলতেছে কি কথাগুলা একটু জোরে বলতে হবে। সত্য কথা প্রকাশ হওয়ার পরেও, অরিজিনাল কথা জানার পরেও
হেদায়েতের কথা জানার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরেও চিনে না, অথচ আজকে জেনে ফেললো হাবিব ছাড়া কবরে উপায় নাই, হাবিব ছাড়া হাসরে উপায় নাই, হাবিব ছাড়া মিজানে উপায় নাই, হাবিব ছাড়া পুলসিরাতে উপায় নাই, হাবিব ছাড়া জাহান্নাম থেকে মুক্তির উপায় নাই, হাবিব ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, হাবিব ছাড়া আল্লাহর তরফ থেকে দয়া পাওয়ার কোনো উপায় নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, কতই না সুন্দর হতো, ভালো হতো যদি সোনাইমুড়ির মানুষ, বড়ুয়া কচুয়া লাকসামের মানুষগুলি যদি, কুমিল্লার মানুষগুলি যদি তারা শুনত, মানত যে আল্লাহ যা দিছে এবং রসুল যা দিছে তাতে যদি তারা রদু হইতো, সন্তুষ্ট হইতো, মারহাবা কয় না। আল্লাহ বুঝিয়ে দিলেন আমিও দেই, আমার রসুলও দেয়, আমিও দেই, একটু কথা কয় না, আমিও দেই। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ কয় সন্তুষ্ট যদি হইতাম, নবী যা দিছে, আল্লাহ যা দিছে তাতে যদি আমরা সন্তুষ্ট হতাম। আর একটা কথা যদি আমরা বলতাম, ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর একটা কথা যদি মেনে নিতাম, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর দয়ায়, আল্লাহ বলতেছেন রসুলও দিবেন রসুলের দয়ায়, মারহাবা কয় না জোরে। ওই আল্লাহ বলতেছেন সত্য প্রকাশ হওয়ার পরেও যারা রসুলকে চিনে না, রসুলকে চিনবে না, শুধু তাই নয়, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সত্য প্রকাশ হওয়ার পরেও রসুলকে যারা চিনবি না, এরপরে মুমিনের রাস্তা বাদ দিয়ে, ইমানদারের রাস্তা বাদ দিয়ে, ইমানদারের পথ মত বাদ দিয়ে যারা অন্য রাস্তা অবলম্বন করবে, আমার আল্লাহ নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তোদেরকে বাধা দেব না। তোরা যে মিলাদুন নবীর বিরোধিতা করছিস, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আমি গজলও লিখছিলাম গত বছর না তার আগের বছর, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর ফিল প্রথম করছেন রাব্বা না, ইমানদারগণ জুলুস কহ জোরে, ইমানদারগণ জবান বন্ধ থাকলে বোবা হইয়া বাড়ি যাবেন, বোবা বোবা। কারণ নবীজির সামনে এক পাগলায় বেয়াদব বাম হাত দিয়া খাইতেছে, তো নবীজি কয় তোর ডাইন হাত ভালো না? ভালো না গো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাইলে এইরকমই হইয়া যাক গো। পাগলায় মনে করে দূর কত মানুষ কত কথা কয়, এতে কি বাড়ি যায় খানা চাইছে, মা খানা দিছে, কিন্তু ডাইন হাত দিয়ে আর খাইতে পারে না, হাত এইরকমই রয়ে মরণ পর্যন্ত এইরকমই ছিল। কারণ আল্লাহ তো বলছে, নবী নিজের থেকে কিছু কয় না, সুবহানাল্লাহ কয় না। এই গজলটা জোরে কইতে হইব, জোরে না কইলে বোবা হইয়া বাড়ি যাবেন, জোরে কইতে হইব। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা ইমা কিসের গঞ্জ। আগে কম না, তাহলে গজল বেশি কম, হাদিয়া যেহেতু পাওয়া যায়। মারহাবা, অনেকগুলি মিলাদুন নবীর গজল লেখা হয়েছে, অনেকগুলি। মারহাবা, ঈদ মিলাদুন, জোরে জোরে না কইলে কইতাম না, জোরে কইতে হইব। হাত নাড়ায়া কই, তোমরা সবগুলা বিশ্বের ভিডিও লাইভ চলছে কিনা, বিশ্বের জমিনে হাত গুলি চলে যাক, আমার মতো একের ভাইরা ভাই ছাড়া সবাই হাত, সবাই একবারে পুরা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা ইমানদার গণ জুলুস কর, বলো না ইমানদার গণ খুশি হয়েছে বাজানো
সূরা আলে ইমরানে আছে বর্ণনা, হায় হায় যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদার গঞ্জলস। হায় হায় ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা ইমানদার গণ। বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জোরে ও সাজাও বেহেশত খানা, ইমানদার গঞ্জলস। হায় হায় ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব। আমরা তো আল্লাহর সুন্নত পালন করতেছি, ঠিক কি না? হাত তুলে দেখাও। সত্য প্রকাশ হওয়ার পরেও যারা রসুলের বিরোধিতা করে, কোরআনের 5 পারার হাফিজি কোরআন শরীফের 5 পারার 16 পৃষ্ঠা সূরা নিসায় আমার আল্লাহ বললেন, সত্য জানার পরে যদি রসুল না চিনিস, মুমিনের রাস্তা বাদ দিয়ে, মুমিনের রাস্তাটা কি? আমার আল্লাহ যাদের ব্যাপারে বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, আমার আল্লাহ যাদের ব্যাপারে বললেন, বন্ধু বলে দেন কি বলবো, আপনার ইমানদার মোমেনদের উপর আমি সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, তারা গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়েছে, এই জন্য আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সেই সন্তুষ্ট প্রাপ্ত, যেহেতু আল্লাহ এই আয়াতে বলছেন সত্য জানার পরেও যারা রসুল চিনবি না, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনের রাস্তা বাদ দিয়ে যদি অন্য রাস্তায় যাস, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এই যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে হাজার হাজার জায়গায় শত শত জায়গায় আলোচনা করেছেন, তাদের মধ্যে একজন। আবার নবীজি বলেছেন আমার সাহাবীদেরকে তোমরা মান্য করতে হবে, তবে যদি তোমরা সবাইকে যদি না মানতে পারো, মানতে তো হবেই, কিন্তু তোমরা যদি একজনকে একজনকেও যদি ফলো করো, তোমরা হেদায়েত পাবা। বলেছেন আমার নূরের নবী। কে বলেছেন? যে একজনকে যদি মানতে পারো, কয়জন গো? একজনকে যদি মানতে পারো, তাইলে ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবে। এখন ওই একজনের কথা আমার মনে হয়েছে, আবু বকর সিদ্দিক। এখন একজন তো না, আবু বকর সিদ্দিক কয় 1 টাকা। কয় টাকা? 1 টাকা। 1 টাকা মিলাদুন নবীর মাহফিলে দিলে আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে তুমিও থাকবা।
আবু বকর সিদ্দিক, ওমর ফারুক মিলাদুন্নবীর পক্ষে বললেন, ওসমান জিন্নুরাইন মিলাদুন্নবীর পক্ষে বললেন, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু মিলাদুন্নবীর পক্ষে বললেন। শুধু তাই না, আরেকটা হাদিস আমার চোখে পড়লো, ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল-আনসারী রাদিয়াল্লাহু, যেহেতু নবীজি বলেছেন একজনে মানলি হেদায়েত, একজনে মানলি হেদায়েত। মানে আবু বকর সিদ্দিক কয় আমিও মিলাদুন্নবীর পক্ষে, ওমর কয় আমিও পক্ষে, ওসমান কয় আমিও মিলাদুন্নবীর পক্ষে, আলী কয় আমিও মিলাদুন্নবীর পক্ষে। এখন আরেকজন সাহাবী তিনি বলতেছেন, ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আমি আবু দারদা বললাম, নবীজি আপনি যদি একটু অনুমতি দিতেন আমি আপনার সফর সঙ্গী হতাম। নবীজি অনুমতি দিলেন। আবু দারদা বলছেন, নবীজি সফর সঙ্গী হয়ে আবু আমির আনসারীর বাড়ির দিকে গেলাম, যায়া দেখতেছি আবু আমির আনসারী বলতেছেন তার ছেলে মেয়েদেরকে দাওয়াত দিচ্ছেন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে বলতেছেন, এই শোনো শোনো শোনো, কি বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাদা আল-ইয়াওম। আর একটু সুবহানাল্লাহ জোরে বলা লাগে। কথাটা বুঝতে হবে, নবীজি বলছেন আমার 1,24,000 সাহাবী, এর মধ্যে একজনও যদি মানতে পারো তোমরা হেদায়েত পাবা। তো এখন আবু দারদা বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আমির আনসারীর বাড়িতে গেছে, আবু আমির আনসারী এই একই টাইমে নবীজিও গেছেন আর তিনিও মিলাদ শুরু করছেন। মিলাদ শুরু করে বলতেছেন বিলাদাতিহি লিআবনাইহি, ও আমার ছেলেমেয়েরা, ও আশিরাতিহি, ও আমার আত্মীয় স্বজনেরা, শোনো শোনো, ইসমা ইসমা, শোনো। কি শুনবো? আজকে ওয়ায়াকুলু হাদাল ইয়াউম, আজকে কিন্তু ওই দিন। কয় কোন দিন? কয় হাবিবে মিলাদুন নবীর দিন। নবীজি নিজে শুনতেছেন কান মোবারক দিয়ে। নবীজি বলতেছেন আবু আমির আনসারী তুই করলি কি? আমি তো বলেছি একজন সাহাবীর অনুসরণ করলে সারা বিশ্বের ইমানদাররা হেদায়েত পেয়ে যাবে। এখন তুমি বললা আর আমি নিজ কান মোবারকে শুনলাম, আমার আবু দারদাও শুনলো। ও পাগলা, জানো এই মিলাদুন নবী করার কারণে কি হয়েছে, কি পাবা? কি পেয়েছি? ভাই ইন্নাল্লাহা ফাতাহা, নবীজি বলতেছেন ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রহমা, আসমানের রহমতের যত দরজা আছে একটা দুইটা না, আমার বেলাদাত পালন করার কারণে, আমার জশ্নের জুলুস পালন করার কারণে, আমি হাবিবের মিলাদ পালন করার কারণে আকাশের রহমতের সমস্ত দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এই সুবহানাল্লাহ আসতে বললে হয় না বাবার, জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মিলাদুন নবী। এই জন্যই আমি লিখছি আর লিখতেছি, লিখতেই থাকবো ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক নি? হ্যাঁ গো, জানি কেমন লাগে, হ্যাঁ কেমনে জানি কয়ালায়। নবীজি বলতেছেন আমি আদমের সাথে মা আদম, আমি আদমের লোকে আয়া পড়ছি। মারহাবা কয় না? মারহাবা। এই জন্যই আর একটা হাদিস নবীজি বললেন আমার আব্বা আম্মা থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত মাঝখানে বংশ পরম্পরায় আমি যেইভাবে আসছি, আমার একজন, আমি যেই বংশে আসছি একজনও কোনো ব্যভিচারিণী ছিল না। কিরে বেড়া, আমরা কি এটা কইতারুম? কথা কয় না কা, এটা কি কইতারুম? আর আমাকে আগমন হইল মায়ের গর্ভে সরাসরি রুহু আল্লাহ দিছে। নবীজি কয় না আমি কিন্তু আদমের লগে আয়া পড়ছি। মারাবা কয় না, অন্তত উলিন্নামা আনা বাশার মিসলুকুমের দিকে না যায়া এই হাদিসটা মনে রাখলেই হবে। হুজুর নবীজি যে বলছে যে আমি কিন্তু আদমের সাথে পৃথিবীতে চলে আসছি, আর একটা হাদিস বলছে নবীজি আমার বংশ, আমার আব্বা আম্মা পর্যন্ত কেউ ব্যভিচারিণী ছিল না। তাইলে হুজুর নবীজি আমনের মতো কেমন হইল? নবীজি কয় চইলাইছে আদমের সাথে আর আমনে আইছেন এই দিন। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মনে আনন্দ। হ্যাঁ, আমি গত বছরের আগের বছর গজল লিখলাম, মহরম মিলাদুন নবীর মাস আসিলে, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কোন? হাত তুলে দেখান, হাত তুলে দেখাইতে হবে। এই দুইটা মাস আসলে কোন বেড়ায় তেলাসোরা, কোন বেড়ায় কথা কয় না। ওরে ভ্রমর তুই কি প্রথম, কবি নজরুলের
গেয়েছিলে চুমেছিলে মন নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠের সুর এতই মধুর লাগে। এই মহরম আসলে, রবিউল আউয়াল আসলেই সবগুলা চিনন যায়, কথা কয় না। আহলে সুন্নাতুল জামাতের পাগলদের মনে আনন্দের ঢেউ খেলে। কারণ বাংলাদেশের 6 ঋতুর লাস্টের ঋতু হলো ফাল্গুন চৈত্রের ঋতু, বসন্তকাল। কিন্তু ইমানদারের বসন্তকাল কিন্তু ফাল্গুন চৈত্র নয়। বাংলাদেশের জনগণের বসন্তকাল ফাল্গুন চৈত্র, ইমানদারের বসন্তকাল রবি মানি বসন্ত, আউয়াল অর্থ প্রথম। আমার আল্লাহ বলে দিলেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। বছরের গণনা, মাসের গণনা আসমান আর জমিন সৃষ্টি থেকেই শুরু হয়েছে। আমার আল্লাহকে তোরা বসন্তকাল ফাল্গুন চৈত্র খোঁজস, হ্যাঁ তোদের বাংলাদেশের জন্য হতে পারে, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত বসন্তকাল হবে রাসূলের শুভাগমনের মাস। সুবহানাল্লাহ কি বলা হয় না? আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে রিসালাত ওয়ালে সুন্নাতুল জামাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া। তাইলে শ্রেষ্ঠ নবীর ওই কথাটা কইয়া ভাইজানের কাছে দিতেছে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায়? হায় হায়, ঠিক আছে। তাইলে ওদের, কারণ যারা দাওয়াত দিয়েছে এখন কথা তো হনুন লাগবে, কথা ঠিক কিনা? তাই না? একটা আছে, তাই শ্রেষ্ঠ নবীর কথাটা একটু একটা কুলি কুয়ালে, একটা কুলি কুয়া তোমারটা বলে। নবীজির মিলাদ কালে বাকসুমাই হরিণের গালে, কথা কয় না বেলা। রবিউল আউয়াল ইমানদারের প্রথম বসন্তকাল। রবি আরবি শব্দ, বাংলায় হইল বসন্ত। আউয়াল অর্থ, আউয়াল আরবি, বাংলা হইল প্রথম। মুসলমানের ইমানদারের প্রথম বসন্তকাল আমার হাবিবের শুভাগমনের মাস রবিউল আউয়াল। আলহামদুলিল্লাহ কয় না রে? তাইলে কথাটা কই, নবীজির মিলাদ কালে বাকসুমাই হরিণের গালে, নবীজির মিলাদ কালে বাকসুমাই হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। এটা শুনে দিলাম। এখন ওর একটা আবদার আছে, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। এবারে কি রে? ইমানদার দেওয়ানা যেতে, মনে আছে পরে কি? হায় হায় কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় না, ইমানদার দেওয়ানা যেতে চায় মা। মনে হয়েছে হে সাক্কা কামারা সিরা জমনের কোরআনের ঘোষ ও না, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না, নবীর ডাকে হাবিবের ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা,
নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে আর ওয়াজ কি আর লাগে এবার ওয়াজ আর লাগে নামাজ আল্লাহর আল্লাহ আইন করছে আমার বড় ভাই তো আর আইন করে নাই যে এই আল্লাহর নামাজে নবীরে সালাম দিত আমি আবু সুফিয়ান খালা আবিদি বলতেছি এটা আমার ভাইজানের কথা না মোকাররম বাড়ির কথা না গোলাম কিবরিয়া সাহেবের কথা না হাসান আজহারির কথা না গোলার আব্বানি কাসিমের কথা না পৃথিবীর কোন আলেম ওলামার কথা না আল্লাহ আইন করছে যেখানে আওয়ামী লীগও নাই বিএনপিও নাই জাতীয় পার্টিও নাই আল্লাহকে আমার আইনই আইন আমার কথাই কথা এই জন্য আল্লাহ বলতেছেন 28 পারায় ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ এরা কিছু মানুষ আমার নূরকে ফু দিয়া নিভায়া দিতে চায় আমার আল্লাহকে আই ক্যান চ্যালেঞ্জ তোরা আমার নূরকে কেমনে ফু দিয়া নিভাবি আল্লাহু মুতিম্মু নূরিহি যেই নূর তোরা নিভায়া দিতে চাস এটা আমি আরো পূর্ণ বিকশিত করব সুবহানাল্লাহ আমার হাবিব আল্লাহর কথা তো যাই হোক আমার বড় ভাই জান আসছে বেয়াদবি করছে তাই ক্ষমা চাই আমার বড় ভাইয়ের কাছে মাইক দিয়ে আসতেছে আরো বাঘ আসতেছে কি আসতেছে বাঘ আমি তো বিড়ালের মতো কিছু কথা কয়ে গেলাম কিন্তু বাঘেরা আইতাছে আর আমাকে বড় বাঘ তো এখানে আছে আলহামদুলিল্লাহ এক সময়ের এই আমার সুন্নি জগতে লড়াকু সৈনিক আলহামদুলিল্লাহ বলুন ভাইজানকে যেন আল্লাহ অনেক দিন হায়াতে তৈয়বা দান করে কারণ আমাদের মাথার উপর ছায়া হয়ে যেন আল্লাহ অনেক দিন রাখেন এই আবদার করে আপনাদের দিনের বেলার জমায়েত দেখে বড় খুশি হলাম আরও তো আসতেছে মানুষ আসবে ইনশাল্লাহ আমাদের চিন্তা ঠিক আছে আসলে এইটাই করা উচিত মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে এই আমি তো আর কোনো মানের কোনো বক্তা না কিন্তু যারা মানের এদেরকে আসলে একসাথে করতে পারলেই এই মানের বক্তাগুলির কারণে আজকে এই মানুষগুলি মাশাআল্লাহ দিনের বেলা মাহফিলে যেহেতু লোক হয় রাত্রি কিন্তু অনেক সমস্যা দিনে করতে পারলে কিন্তু ওয়াজ তো রাত্র যা করা হইব দিনও তাই করা হইব দিনে করতে পারলে লাইটের চিন্তা লাগে না কত কিছু সেফ হয় এই জন্য দিনের আবদার করে গেলাম যেহেতু আজকে দিন এত বড় প্যান্ডেল ভরে গেল ভাইরা দেখে যান লাস্টে একটা আবদার করে যাই সমস্ত সুন্নি দরবার সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা বাবারা আমরা সকলে ঐক্য হয়ে যেতে হবে আমরা আলাদা আলাদা জুলুস না করে একসাথে যদি জুলুসটা করতে পারি দেখবেন একটা মানুষের ঢল দেখা যাবে রাস্তার মধ্যে দেখা যাবে 5 কিলোমিটার দূর পর্যন্ত যে একটা সারা বিশ্বের অনলাইনে চলে যাবে যে বরুড়া কচুয়া লাকসামের এই সব দরবার সুন্নি দরবার মিলে জুলুস করছে লম্বা হয়েছে 10 কিলোমিটার এ কথা কন না বেটা আমি একা আমার দরবার নিয়ে একা জুলুস করলে এটা ওই মনে করেন 1 কিলো আর সবাই মিল্লা করলে জুলুস তো 15 কিলো লম্বা খালি মানুষ দেখবে আর এই দেখা দেখি মানুষ আপনাদের আমাদের এই জুলুসে আসবে পরিশেষে মাদ্রাসার বিকল্প নাই